মেকআপ দিতে আসো, গায়ে লাগবে না? স্বাভাবিক। তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে স্যারকে এভাবে অপমান করে কথা বলবেন? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলে, স্যার তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বো না। তুমি মনে হয় ইউনিভার্সিটি বাসে যাবো, যাও, আজকে স্টুডেন্ট বেশি, অনেক জ্যাম, গরম, যাও তাহলে। ড্রপ দিতে যাচ্ছেন তাই তো? তুমি এইরকম একটা ড্রেস আপ করে আমাদের সাথে দেখা করতে এসেছো? কেন আঙ্কেল, খারাপ কি? ও, শার্ট প্যান্টিং করে আসে সবাই, হ্যাঁ, তাহলে তো ভদ্রলোক হয়ে যায়। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলুন তো, শার্ট প্যান্ট ইন করে আসলে কিছু ভদ্রলোক? ধরুন আমাদের এলাকার চোর, ওই শার্ট প্যান্ট ইন করে তিনার জন্য আসে পাত্র হিসেবে, সে ভদ্রলোক? আসলে পোশাক দিয়ে মানুষকে জাজ করা ঠিক না, পোশাক দিয়ে জাজ করা ঠিক না। আমি এই ড্রেস একটু কমফোর্ট। আচ্ছা আচ্ছা, সেবা মানুষের, কেউ বিপদে বললে হেল্প করি, আবার কথা যদি অন্যায় দেখি দাঁড়াই, দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। তার মানে জি বলতে পারেন, বেকার। কিন্তু করবো, সামনে ব্যবসা করবো, বাবার কাছে টাকা চাইছি আমি। আচ্ছা, পড়াশোনা কত দূর? গ্রাজুয়েশন কমপ্লিট করিনি। অনেক আন্টি, পড়াশোনা না আমাদের টান না, মানে একটু ইন্টারেস্টটা কম। তারপর আমি এডমিশন নিয়েছি, 1 মাস 1.5 মাস, 2 মাসের মধ্যে হয়ে যাবে। তোমার বাবা কি করেন? বাবা একজন সরকারি কর্মকর্তা, অফিসার। আর তোমার মা কি করেন? খাওয়া যায়। আর তোমরা ভাই বোন কত দূর? আমি আচ্ছা তুমি তো কিছু খাচ্ছ না, কিছু নাও। বললা খুব মতো কাছে। তো ঠিক আছে। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে তৃণার বিয়ে দেব? তুমি কিছুই করো না, বেকার, গ্র্যাজুয়েশনটা পর্যন্ত। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে। আমার যে বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর। কারেক্ট? আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের, কল্পনাও করতে বিয়ে করে। স্ট্যাটাস, আমার যে লেভেল আর তোমার লেভেল দুটা কখনোই এক না। এরকম দুটা লেভেলে কখনো বিয়ে হয় না। আমার লেভেল হচ্ছে 5 তলা, আর তোমার 5 তলা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে। এসো। স্ট্যাটাস, লেভেল, 5 তলা, 5 তলা। তো ব্যাংকে আপনার লেভেল নিয়ে যাবেন, হয় আমি আসবো, তাহলে আপনাকে আমি নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিবেন। সিরিয়াসলি আঙ্কেল? আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা দিয়েছে। আচ্ছা ঠিক আছে।
11 পড়ছিলেন না? আজকেও দেখি আপনার লেভেল ট্রাকে। তোমরা কি মনে করছো আমি এইসব আমার আমার দুই মেয়ের জন্য, যাতে আমি না থাকলে ওদেরকে মানুষের ধারে তুমি প্রতিষ্ঠিত হয়ে তারপর আসো, তারপর তুমি নাকে বিয়ে করো। এটা আমার অপরাধ হয়েছে? এই কথার প্রেক্ষিতে আমার উপর প্রতিশোধ নিচ্ছে। সত্যি কথা বলতে সে আমার মেয়েরে কখন ভালো হচ্ছে, যদি ভালোবাসত তাহলে এই অন্যায়টা সে করতে পারে। সে ভালোবাসছে আমার টাকা পয়সা, সেই অন্যায় করতে পারে। সে প্রতিষ্ঠিত হয়ে আমার কাছে আসতো আমার মেয়েকে বিয়ে করে, নিজেকে বদলায় সে আমার সামনে এসে দাঁড়াতো। আমার টাকা পয়সা নিয়ে আমার কোনো আফসোস নেই, আমার শুধু আফসোস একটাই, আমার সম্মান। আমি এখন কি আবার ফোন ধরানো যে ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন, ফোন ধর। ডোন্ট টাচ। কার সাথে কথা বলবো? একটা বেয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে, মানে অমানুষের সাথে, যার মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। তোমাকে কিভাবে ভালোবেসে ফেলছে আমি নিজেও জানি। আর তুমি যদি ছেলের মতো ছেলেই হইতা, তাহলে আমার বাবার সামনে তোমাকে চেঞ্জ করতা, নিজেকে প্রমাণ করতা। কিন্তু তুমি সেটা করো নাই। কারণ কি জানো? অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো নাই, তুমি ভালোবাসতো আমার বাবার টাকাকে। আর বাবা যখন তোমাকে না করে দিছে, তখন তুমি আমার বাবার সাথে রিভেন্স খেলছো। এই কারণে আমার বাবাকে পথে নামাই দিছো তুমি। তুমি আসলে একটা ছোট লোক, ছোট লোক তুমি। আমার মা ঠিক, আমার বাবা ঠিক, আমার বান্ধবীরা ঠিক, আমার বউ ঠিক, ইভেন আমিও ঠিক, আশেপাশের সবাই ঠিক। ইউ আর মাই রং টিচার। আমি তোমার এই চেহারা তোমার জীবনে দেখতে চাই না কোনোদিনও না। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি তোমাকে আমি। কথা শোনো, কথা শোনো, কথা শোনো। একদম পুলিশে ধরাই দিব। খবর
উত্তরা নিবাসী মাসুম সেন্টুর ছেলে তমাল মির্জার শহীদ শাহেদ ইসলামের কন্যা রিনা ইসলামের বিয়ে 24,01,000 টাকা দেন ধার্য। মা বলেন আপনি কবুল। বলো বলো বলো, কবুল বলো, বলো না। তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। কেন? আমি তো বেয়াদব, সুপাত্র না তো আঙ্কেল। আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রেপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে। আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতকভাবে। 13 বছর পরে দেশে আসে। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছে পত্রিকাটা, বল না। আঙ্কেল, একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদব বিষয়ে ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়ার। তুমি একটা প্রতারক, ফ্যামিলিতে একটা চিটা। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। বেরোন এখান থেকে। ভাইজান একটা কথা শুনেন। চুপ! একটা কথা বলেন। আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে। আঙ্কেল, পুলিশ ডাকার কোনো দরকার নেই, আমি সাথে করে নিয়ে আর তোমাকে ছোট করেছে। আমি চাইলেই সেদিন তোমাকে বুঝিয়ে বলতে পারতাম সব কিছু সমাধান হয়েছে। তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো। যদি ভালো না বাসে তাহলে আজ পদ্মশ্রীর ইস্টার সাথেই তুমিও বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি নেই।